গাছে বড় বড় আম হয়েছে, এই দেখো ভালোই বড় বড় হয়েছে তো আমগুলো। চলো অনেকদিন ধরে গাছে চেরি ফল হয়েছে, ফলগুলো পারবো তা আসার মধ্যে সময় পাই না। আজকে ফলগুলো তুলবো। দেখো কত কত পেকেছে, তাই দেখো প্রথমে উপরের দিকের থেকে তুলি, তারপরে নিচে নামবো। পুকুরের মধ্যে নামতে হবে, আস্তে 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 নামতে হবে। লাল টুকটুকে চেরি ফল, একদম টুকটুক টুকটুক করছে। ওরে বাবা গো, কোথার থেকে নামবো গো? পুকুরের নিচে নামবো এবার। একদম পেকে টুসটুস, এইগুলো খেতে মিষ্টি লাগে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চেরি ফল তুলতে এসেছি। গাছটা তো দেখেছেন কত চেরি ফল হয়েছে, অনেক দিন ধরে ভাবছি তুলবো, তাই তোলার সময়ই পাচ্ছি না। গাছের তলায় পড়ে পুরো ভর্তি হয়ে গিয়েছে, পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে পাকা পাকা চেরি। এই চেরি ফল দিয়ে আজকে একটা রেসিপি করব, আর তার সঙ্গে ডিমের তরকারি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আগে চেরি ফলগুলো তুলে নিই। এই যে এই চেরি ফলটা একদম পাকাই ফলটা আমি খাবো, যা দারুণ লাগছে দেখতে। এই নিচে নিচে ঝুলছে, এগুলো পাকা বেশি। কি মিষ্টি এই পাকাগুলো, যেগুলো খয়েরি কালার, এগুলো দারুণ মিষ্টি লাগছে তো। হয়েছে গাছটা, দাঁড়াতে পারছি না ভালো করে। দাও এটা দাও, তুমি ঝুড়িটা ধরো তো, আমি পারি। চলো ঠাম্মা, যা তোলা হয়েছে অনেক তুলেছি, এবার চলো রান্নাটা করি গিয়ে। অনেক তুলেছি। চেরি ফল তুলে নিয়ে চলে এসেছি, এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। আজকের ডিমের ঝোলটা সম্পূর্ণ আলাদা রকম ভাবে বানাবো। ভাঙা আলু দিয়ে ডিম ঝোল রান্না করবো আজকে। ভাঙা আলু দিয়ে কাঁচা পাকা দারুণ দেখতে লাগছে, দুই একটা কাঁচা। ডিমের তরকারি বানানোর জন্য শুকনো খোলায় জিরেটা ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলো এইভাবে ছাড়িয়ে আর হালকা করে ভেঙে দেবো হাত দিয়ে। এরকম হাত দিয়ে এরকম করে চাপ দেবো, যতটা ভাঙবে এরকম থাকবে। চেরি ফলের চাটনি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা সরষে, 5 ফোড়ন,
এবার চেরি ফলগুলো দিয়ে দেবো। চেরি ফলগুলো একটু ভালো করে কষিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে। ডিমটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা একসাথে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো।
বন্ধুরা, আপনারা তো সবসময় ডিম ঝোল বড় বড় সাইজের আলু কেটে রান্না করে থাকেন। একদিন এরকম আলু একটু ভেঙে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে খেতে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এবার ভাজা জিরের গুঁড়ো তরকারির উপরে ছড়িয়ে দেবো, গরম মশলা দেবো না। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।